তারেক রহমান দেশে না আসা, জামায়াতের নিবন্ধন, এটিএম আজহারের মুক্তি নিয়ে রহস্য যেন কাটছেই না। দেশের রাজনীতির আকাশ এখন পরিষ্কার, গণতন্ত্রের সুবাতাস বইছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আসলেই কি তাই? তারেক রহমানের দেশে এখনো না আসা, জামায়াতের নিবন্ধন ফিরে না পাওয়া, জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তি না পাওয়া, ছাত্রদের নতুন দল গঠন করা, বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্রদের সঙ্গে কথার কাদা ছুড়োছুড়ি, হামলার শিকার, হুমকি ধামকি, বিষয়টি কেন জানি এলোমেলো মনে হচ্ছে না তো? অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস ডিসেম্বরে নির্বাচন হবে এই ঘোষণা দিয়ে রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করতে চেষ্টা করেছেন। কিন্তু ডিসেম্বরে কিসের নির্বাচন হবে? জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচন? আর জাতীয় নির্বাচন হলে সেটা কি সংবিধান লেখার জন্য গণপরিষদ গঠন করার জন্য নির্বাচন, নাকি নতুন পার্লামেন্ট গঠন করার নির্বাচন? আর যদি কোনো নাটকীয়তার কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়, এই বিষয়গুলো ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। অন্যদিকে বিএনপি চাচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকার গঠনের জন্য জাতীয় নির্বাচন। প্রথমে বিভিন্ন উপদেষ্টা ও বৈষম্য বিরোধী নেতাদের বক্তব্য শুনে মনে হচ্ছিল যত সব সংস্কার তাদের দরকার মনে করেন সেগুলো সম্পূর্ণ হওয়ার আগে তারা নির্বাচন সমর্থন করবেন না। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আবার খুব শিগগিরই যদি জাতীয় নির্বাচন হয়, ছাত্রদের নতুন দল মাত্র এই কয় মাসে তাদের নতুন দলে কোনো শক্তিই সঞ্চার করতে পারবে না। এসব নিয়ে সমঝোতা না হলে বিরোধ অনিবার্য। বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা থেকে তাকে খালাস দেওয়া হলেও তিনি কেন দেশে আসছেন না বা আসতে পারছেন না, জনমনে সংশয় তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, এটা কি তাহলে -2 ফর্মুলার অংশ? এই প্রশ্নের সরাসরি উত্তর পাওয়া না গেলেও অনুমান করা কঠিন। প্রায় 16 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপির উপর দিয়ে অনেক বিপর্যয় গেছে। এমতাবস্থায় ক্ষমতার বাইরে যত দিন থাকবে তাদের জনপ্রিয়তা ক্ষতিগ্রস্ত হবে। বিএনপির নেতারা অভিযোগ করছেন তাদের টার্গেট করে সামাজিক মাধ্যমে নেগেটিভ তথ্য ছড়ানো হচ্ছে। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলাম নিবন্ধন এখন পর্যন্ত আটকে আছে, দেওয়া হচ্ছে না। এই বিষয়টি নিয়ে এখন ধোঁয়াশা। এবং যুদ্ধ অপরাধের দায়ে এটিএম আজহারুল ইসলাম কারাগারে আছেন। জামায়াত বারবার বিভিন্ন মুক্তির আবেদন করলেও তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। প্রশ্ন আছে, ক্ষমতার শিখরে বসেই কি কেউ একজন নতুন দল গড়বেন? এই প্রশ্নগুলোর উত্তরের মধ্যেই লুকিয়ে আছে রাজনীতির আগামীকাল। তাই আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে কি হচ্ছে সেটা নিয়ে এখন ধোঁয়াশা।